আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আশা করি যে যেখান থেকে দেখছেন বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ এনেছি। আজকের ব্লগে যা যা আছে শুরুতেই দেখে নিয়েছেন। সকালের নাস্তা পানি খাওয়া শেষ। এখন একটু আমার রুমটা ক্লিন করছি। একটু ঝাড়া-টাড়া দেওয়া এটা আরকি। তো আজকের ব্লগে থাকছে গত ব্লগে যে আমি বলেছিলাম আমাদের বাড়িতে পানি উঠেছে, সেটার কিছুটা কনফিউশন আছে অনেকের মাঝে। আবার আমারও একটু ক্লিয়ার করা দরকার ছিল ওই ভিডিওতে। সেটা একটু ক্লিয়ার করব, কিভাবে পানি আসলো বা কী। তো সেটাই থাকছে। আর গত ব্লগে আমি একটু ভয়েসটা একটু ব্যতিক্রম দিয়েছিলাম। সেটা নিয়ে কারো ভালো লেগেছে, কারো ভালো লাগেনি। তো বেশিরভাগই ভালো লাগেনি। রেগুলার যেভাবে আমি কথা বলি সেভাবেই বলতে বলেছেন। তো আসলে সেভাবেই বলব। জাস্ট একটু অ্যা একটুখানি একটা ব্লগে ব্যতিক্রম করার চেষ্টা করেছি আরকি। তো যাই হোক, আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা বলেছেন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই তো আমাকে করতে হবে। যেটা ভালো লাগবে না সেটা কেন করব? এটা আমার কাছেও ভালো লেগেছে। আপনারা যে আমার এই একটা বিষয়টা এটা আমি মানে চিন্তা করেছিলাম আপনারা খেয়াল করবেন কিনা। তো সেটাও যে খেয়াল করেছেন এটা আমার কাছে ভালো লেগেছে, যে সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয়গুলো আপনারা খেয়াল করেন। তো যাই হোক, আমার রুমটা যেভাবে ক্লিন করি আরকি, ঝাড়া-টাড়া দিই সেভাবে একটু করে নিচ্ছি। ২ টা ব্যাগই বেরিয়ে আছে। ওই কোথায় গিয়েছিলাম সেজন্য আর ঢুকানো হয়নি। তো সেগুলি একটু ঢুকিয়ে রেখে দিয়েছি জায়গা মতো। যেটা যেই জায়গায় সেইটা সেই জায়গায় না রাখলে যা হয় এলোমেলো, দেখতে ভালো লাগে না এই আরকি। ভিডিওতে অনেক কড়া কালার আসে এই বেডশিটটার। আসলে কিন্তু এরকম কড়া কালার না। জাস্ট একটা মানে পিঙ্ক কালার এটা আরকি। কিন্তু এত কড়া কালার মনে হয় না বাস্তবে। যারা আমার এই বেডশিট সেলাই করা এটাকে কিভাবে করেছি সেই ভিডিওটা না দেখেছেন, আপনারা দেখে নিতে পারেন ওই ভিডিওটা, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ল্যাম্প ২ টা আমার রুমে নতুন সংযোজন হয়েছে। তো এটার একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বটম টিপলে জ্বলে, মানে একটা সুবিধা আছে এটা আরকি। ফ্ল্যাগে লাগানোর পরে এভাবে সুইচ দেওয়া আছে। আর এগুলি রিচার্জেবল না, মানে ফ্ল্যাগে লাগিয়ে তারপর চালাতে হয়। একটা আমার সাইডে, একটা আমার হাসব্যান্ডের সাইডে। তো এই বেডশিটটা কিন্তু আমি জোড়া তালি দিয়ে সেলাই করে বানিয়েছি। সেটা তো আপনারা দেখেছেন, যারা দেখেছেন। যারা দেখেননি ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে আমার রুমটা আসলে ডিপ ক্লিনিং যেটা করা সেটা না। জাস্ট বেডটা একটু ঝাড়া দিয়ে সবকিছু সরিয়ে বিছানা করা যেটা, বিছানাপত্র করা যেটা ওইটাই আরকি। তো বেডের যে ফিলোগুলি, ফিলোগুলি সরিয়ে ঝাড়া দিলে আমার কাছে কেন যেন মানে শরীর পাতলা, পাতলা লাগে। বেডটা পাতলা, পাতলা মনে হয়। অনেকে আছেন মানে জাস্ট মুখে একটু ঝাড়া দিয়ে দিলাম হয়ে গেল, এরকম না। তো এরকম হলে আমার কাছে ভালো লাগে না। এটা হচ্ছে একটা কুইল কাভার, তো আমি বেডশিট হিসেবেও ব্যবহার করি। তো এখন হচ্ছে যেহেতু একটু হালকা ঠান্ডা আবার গরম, তো এইজন্য আমি ওই কাঁথা ঢুকিয়ে রেখেছি। আর এটার ডিটেইলসটা হলো খুবই সুন্দর। পাইপিং করা আছে, আবার সাইডে কুশি কাটার লেস করা আছে, আবার সাইডে আবার হচ্ছে বর্ডার করা। তো সব মিলিয়ে অনেক সুন্দর একটা বেডশিট, অনেক পুরনো। এটার আবার সেন করা আছে, যে আমি কাঁথা ঢুকিয়ে রেখেছি। তো শুধু কাঁথা আসলে এখনকার সময় আমার কাছে কেন যেন ভালো লাগে না আমার বাসায় আরকি। তো আমি এরকম একটু কুল কাভারে ঢুকিয়ে রাখলে ভালো লাগে। তো এই বেডের সাথে এই ফ্লাওয়ারটা ম্যাচ হয়। মানে গোলাপ ফুলের একটা ফুল আরকি। তো এর জন্যই দিয়েছি এখানে। তো এই যে এখানে আবার একটু ডিজাইন করা আছে। এটা কিন্তু কেনা, আমার সেলাই না। তো এগুলি দেখেও কিন্তু নিজেরা সেলাই করা যায়। একটা মানে সুবিধা এটা আরকি। তো আমি ভাবতেছি এরকম একটা বেডশিট বানাবো এরকম করে। তো একটু টান, টান করে বেডটা বিছালে আমার কাছে কেন যেন ভালো লাগে আরকি। এটা আমরা সব গৃহিণীরাই আসলে মনে হয় এরকমই। নিজের মতো করে একটু নিজের মাধুরী দিয়ে ঘর গোছানো, নিজের মনের মতো করে সাজানো, এটা সবাই চায়। এই ক্যান্ডেলগুলির যে স্মেলটা এটা অনেক বেশি ভালো লাগে আমার। আমার কয়েকটাই আছে। যখন যেটা ভালো লাগে সেটা ইউজ করি আরকি। এদিকটা হচ্ছে আমার দিক। তো আমার দিকে যা, যা থাকে সেগুলি রেখে দিয়েছি। আর এই তো পানির জগটা আমার দিকে থাকে। আমি পানি খাওয়া লাগে বেশি, এজন্য একটু, একটু পরেই পানির পিপাসা হয়।
ড্রেসিং টেবিলটা একটু ঝাড়া দিয়ে দিচ্ছি। এমনি পরিষ্কার আছে। ডিপ ক্লিনিং ২-৩ দিন আগেই করেছি। তো এখন আর ডিপ ক্লিনিং করব না। একটু যখন রুম গুছাই তখন একটু ঝাড়া-টাড়া দিয়ে দিলেই হয়ে যায়। মানে প্রতিদিন মোছামাছি করা লাগে না আরকি। সপ্তাহে ১ দিন করলেই হয়ে যায়। তো এই দিকটা সেরে আমি এখন একটু গাছে পানি দিব, যেগুলি ঘরে আছে। ঘরে এখন বেশি গাছ নেই, কয়েকটাই আছে। তো সেগুলিতে একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা তো জানেন আমার ছোট পাখিটার পরীক্ষায় সবাই দোয়া করবেন। এসএসসি পরীক্ষা দিচ্ছে। এর ভিতরে ৫ টা পরীক্ষা তো শেষ হয়েছে। বাংলা, ইংলিশ আর হলো আইসিটি। আর আজকে হচ্ছে ম্যাথ পরীক্ষা। তো সবাই একটু খাস করে দোয়া করবেন আল্লাহ যেন পরীক্ষাগুলি ভালো করায় আরকি। আজকে বেশি কিছু রান্না করব না। একটু গরুর মাংস আর হইলো পাট শাক দিয়ে একটু ডাল দিয়ে রান্না করব। আর গরুর গোশত রান্না করব। এটাই প্ল্যান। ডাল ভাত তো হয়ে গেছে অলরেডি। আমি এখন গরুর গোশত আর ওই যে শাকটা রান্না করব আরকি। তো এইগুলি ইনডো প্ল্যান, যার কারণে বেশি একটা পানি দিতে হয় না। সপ্তাহে ১ দিন বা ২ দিন দিলে হয়ে যায়। যেদিন মনে হয় যে শুকিয়ে গেছে সেই সময় দিই আরকি। তো গাছ পানি দেওয়া শেষ। আমার গুছানো মোটামুটি শেষ। এ পর্যন্ত দেখার পর যদি আপনাদের আজকের ভিডিওটি একটুখানি হলেও ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আম এনেছিলাম বাড়ি থেকে আসার সময়, যদিও ওই যে বেশি ফাটতে পারে নাই। অল্প কয়েকটা ফেটেছিল। আর লেবু, তারপর কাঁচামরিচ যেগুলি আর অন্যান্য এনেছি ওগুলি ফ্রিজে রেখে দিয়েছি। আর একটু আম যেগুলি ফাটা-টাটা হয়ে গেছে ওগুলি দিয়ে একটু আচার করে নিয়েছি অলরেডি। তো এটা এখনও একটু হালকা গরম আছে, এজন্য ঢাকনা খুলে রাখছি। আর কাঁচা আম একটু ব্লেন্ড করে জুস বানাবো। টক মিষ্টি খাট্টা মিঠা যেটা আরকি। তো এইজন্য একটু জুসারে নিয়ে নিচ্ছি, খাবো মন চাচ্ছে। এখানে আম পাতলা করে কুটে নিয়েছি একটুখানি আরকি। আরও একটু মেখে খাবো এর জন্য রেখে দিয়েছি। আর লবণ দিয়েছি পরিমাণ মতো, চিনি দিয়েছি, বিট লবণ দিয়েছি একটু, আর একটু দুধটা আজকে ফেটে গিয়েছিল তো ওই দুধটাই দিয়ে দিয়েছি। বরফ দিয়েছি, ভালো করে এখন ব্লেন্ড করে নেব। চিনিটা বেশি দিলে অনেক বেশি মিষ্টি, মিষ্টি হয়, মানে টক মিষ্টি। তো আমি বেশি দিইনি, মনে হয় ১ চামচ দিয়েছি। ১ চামচের থেকে একটু বেশি আরকি। কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। আর এই সময়টা যখন একটু বেডশিট-টেডশিট গুছানো-টুছানো হয়, মানে একটু দৌড়ঝাঁপের কাজ হয়, তখন একটু এরকম ঠান্ডা এক গ্লাস জুস খেলে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। খাট্টা-মিঠা হওয়াতে বেশি ভালো লেগেছে। বেশি মিষ্টি আবার খেতে পারি না। তো মুনতাসিরের রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। বেডশিটটা চেঞ্জ করতে হবে। ও বলতেছিল, ও তো পড়তেছে পাশে। তো বলতেছিল যে বেডশিটটা চেঞ্জ করতে। আমি বললাম যে কালকে করব, আজকে থাকুক। আজকে এইভাবেই থাকুক। কালকে এমনিতেই ওই অন্য দিকেরগুলো উঠানো হয়েছে, ওগুলো একটু শুকাক তারপরে আরকি। ওর খাটের উপরে এত উঁচু হয়ে থাকার কারণ হচ্ছে এখানে ৩ টা তোশক আছে। কারণ হচ্ছে ওদের যখন আমার শান্তিনগরের ফ্ল্যাট ছিল, তখনকার খাট আরকি এগুলি। তো তখন ওদের ৩ বাই ৩ টা খাট ছিল ছোট, ছোট এরকম। ২ টা ছিল আরকি একই সাইজের, আরেকটা একটু ছোট ছিল। ওটা মুনতাসিরের জন্য লাস্টের দিকে একটা চিকন জায়গা ছিল বারান্দা টাইপের, ওখানে ওর রুম বানিয়েছিলাম। তখনও পর্যন্ত আমাদের থেকে আলাদা হয়নি আরকি মুনতাসির। তো সেই তোশকগুলি এখনও আছে। তো মাঝে মধ্যে মেহমান আসলে কিন্তু লাগে। এজন্য মানে কাউকে দিতেও ইচ্ছে করে না, আবার ফেলতেও ইচ্ছে করে না। লাগে বিধায় মুনতাসিরের খাটে সবগুলি একসাথে এভাবে রেখে দিয়েছি আরকি। তো ওর ভালো লাগে, ও নরম-টরম পায়। এজন্য ওর অসুবিধা হয় না। দেখতে একটু বেশি উঁচু, উঁচু মনে হয় আরকি। ওর জানালায় একটা ছোট টিকটিকি দেখেছি, এর জন্য টিকটিকিটা মারার প্রজেক্টে নেমেছি আমি। তো আমার গায়ে ফুটবে এই ভয়ও পাচ্ছি। তো শেষ পর্যন্ত জানালা খুলে বাইরে বের করে দিয়েছি। যাই হোক, এখন ওই যে ওর এই দিকটা হচ্ছে একটা চিকন সোফা, মানে সিটার আরকি। তো ওইটার যে কাভারটা সেটা ধুয়ে দিয়েছি। আর এখন এইটার উপরে একটা ম্যাট দিয়ে দিয়েছি এরকম চেকের। একদিনের জার্নি, বাড়িতে গিয়েছি, আবার রাতে ফিরে এসেছি। আসতে, আসতে প্রায় ১টা বেজে গিয়েছিল। আসার পরে আসলে শরীরটা ছেড়ে দিয়েছে। বেশি একটা ভালোও লাগছে না শরীর। মানে ক্লান্তি আরকি। জার্নির যে ক্লান্তি থাকে সেটা।
তো এটা হচ্ছে মুনতাসিরের রুম, তো ওর রুমটা একটু ঝাড়া টাড়া দিয়ে নিলাম, সেটাই শেয়ার করছি। ওদের রুমও করেছি, সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এর জন্য। আর ওইটার ভিডিও করে নিয়ে ওই 2টা রুমের। এখন রান্না করতে চলে এসেছি। গরু গোশত এখানে প্রায় 2.5 কেজির মতো হবে বা আরেকটু বেশি হবে। বড় একটা বাটিতে নিয়েছি, এটা অনেক বড় একটা বাটি। তো এগুলি আমার পেজে ছিল আর কি, তো আমার জন্য রেখেছি। এখানে রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর আদাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা রসুন সেম কোয়ান্টিটির দিতে হয়, জানেন আপনারা সবাই গরু গোশতে, তাহলেই গরুর গোশতের যে স্বাদ সেটা বজায় থাকে আর কি। পেঁয়াজটাও পরিমাণ মতো দিয়েছি, দিয়ে এখন রেগুলার যে মশলা সেগুলি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচটা একটু বেশি দিচ্ছি কারণ এগুলিতে একটু ঝাল কম হয়, এর জন্য। আমার মনে হচ্ছে লবণ প্রথমে দিয়েছি, ভুলে গেছি, এর জন্য আবার চেক করে একটু দিয়ে দিচ্ছি। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমার হাতে করা গরম মশলা। গরম মশলা আমি আস্ত দিচ্ছি না, কারণ হচ্ছে আস্ত দিলে আমার হাজব্যান্ড ও আমার ছেলেরা খুবই বিরক্ত বোধ করে, এই জন্য গুঁড়ো করে রাখি, তেজপাতা সহ আর কি। আর এখানে আমি একটু পাঁচফোড়ন মশলা দিই গরুর গোশতে আর কি। গরুর গোশতে একটু পাঁচফোড়ন মশলা দিয়ে দেখেন, অন্যরকম একটা টেস্ট হয়, আবার গ্রান অন্যরকম হয়, ভালোই লাগে। এখানে জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিরা পাউডার, প্রথমে ধনিয়া পাউডার দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সরষের তেল প্রথমে দিয়েছি, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে তারপর বসিয়ে দিব। প্রেশার কুকারে রান্না করব, তো রান্না করতে আর বেশি সময় লাগবে না, জাস্ট চড়ানোটাই একটু ঝামেলার কাজ আর কি। একটু হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি গরু গোশতে। আলু দিব, এই জন্য আলু কুটে রেখেছি। একটু আস্তে আস্তেই ঢেলে দিচ্ছি যাতে করে চারিদিকে না পড়ে, তাও একটু একটু পড়ে গিয়েছে। যাই হোক, ঢাকনা দিয়ে একটু কষিয়ে তারপর আলু দিয়ে দিব, আলু দিয়ে রান্নাটা করে নিব। প্রিভিয়াস যে ভিডিওটি গিয়েছে বাড়ির পানির ব্যাপারে আমি বলেছিলাম, তো সেইখানে অনেক কনফিউশন ছিল। আমাদের পানিটা এই বারান্দা থেকে এসেছে, আমি বলেছিলামও তো তখন আর কি। তারপরে আর একটু ডিটেলসে বললে ভালো হতো। এই বারান্দার গ্রিলের উপরে যে সানসেট দিতে হয়, এইটা মিস্ত্রিরা দিতে ভুলে গিয়েছে, বা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দেয় নাই। আমরা ওদেরকে বারবার বলেছিলাম তোমরা এটা দাও। তখন তো বৃষ্টি ছিল না, এই জন্য আমরা আর অসুবিধা তখন বুঝতেছি না। আর আমরা না থাকার কারণেও এরকম হয়েছে, মানে দেরি হয়ে গেছে। তো এটার উপরে যে সানসেটটা দেওয়া দরকার ছিল সেটা না দেওয়ার কারণে ভিতরে পানিগুলি ঢুকে গেছে, অতিরিক্ত বাতাস এবং অতিরিক্ত বৃষ্টির কারণে। তো এই কারণেই পানিটা ঢুকেছে। আর নিচেরটা যেটা হয়েছে যে এই পানিটা, এটা হচ্ছে ওই যে সোজা যে দরজাটা, এই যে একটুখানি ফাঁক আছে দেখতে পাচ্ছেন, এটাও সেম বাতাসে, অতিরিক্ত বাতাসে প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে এটা নিচ দিয়ে পানি ঢুকেছে। এটাই 2টা কারণ ছিল। তো এগুলির সমাধানের ব্যবস্থা করে এসেছি, আর বাকিটা হয়তো কোরবানির ঈদে গেলে ঠিক হবে এটা আর কি। এটা ছাড়া আর উপায় নেই, কারণ যেহেতু আমরা থাকি না, আসলে থাকলে তখন সুবিধা অসুবিধাগুলি তাৎক্ষণিক ধরা পড়ে, তাৎক্ষণিক সেটার সমাধানও হয়। তো যাই হোক, আশা করি আপনারা যারা চিন্তা করছেন আমাকে নিয়ে, আমার ঘর নিয়ে, মানে খুবই আন্তরিকতার সহিত কষ্ট পাচ্ছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে পারছেন কিনা আসলে জানি না, 2টা কারণেই হয়েছে এই আর কি। তো খাবার খুব খিদে লেগেছিলো, খাবার খেয়ে নিচ্ছি। আর আমি একটা ইয়ে করেছিলাম, রঙের কাজ করেছিলাম অনেক আগে, তো ভাবলাম আজকের ভিডিওতে একটু শেয়ার করি। এই কোটাটাতে আমি রাখি আমার জুয়েলারি জিনিসপত্র, কোথাও যাওয়ার সময় নিয়ে যাই, ছোটোখাটোর ভিতরে কি। এটা একটা চকলেটের বক্স, টিনের চকলেটের বক্সগুলি আর কি। তো এটাতে একটু রং করে দিলে ভালো লাগবে, এমনিতে কোম্পানির নাম বা এই চকলেটের ইয়েগুলির কারণে দেখতে ভালো লাগে না। তো আমার মনে হলো যে একটু কালার করে দিলে দেখতে ভালো লাগবে, একটা জিনিসের আমার জিনিস রাখার একটা কোট এরকম মনে হবে আর কি। তো এখানে আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি। কালারের আমি যেহেতু ব্লু কালার ছিল সেজন্য ব্লু কালার প্রথমে বেসটা দিয়েছি, আর নিজের মতো করে ওই যে যেমন খুশি তেমন সাজের মতো যা ইচ্ছা মনে আসতেছে তাই আঁকতেছি। এখানে কোনো মানে ইয়ে নেই, পছন্দ অপছন্দের বা কোনো ইয়ে মতো ডিজাইন মতো করা যে সেটা নাই আর কি। তো ইচ্ছে মতো আমি আমার মতো করেই আঁকতেছি।
যেভাবে মনে আসতেছে। আমি বেশি একটা যে অনেক বেশি আর্টিস্ট তাও না। তো উপরের বেসটা মানে দেওয়ার পরে ফুলটা উপরের দিকে এরকম করেছি আর সাইডে এরকম করে দিচ্ছি। তো ওইটাও যেটা মনে আসতেছে একটু কন্ট্রাস্ট কালার এবং মাল্টি কালার দিয়ে সাইডটাও একটু ফিল আপ করে নিচ্ছি ফুল করে আরকি। তো এইভাবে আমি এই কোটাটাকে কালার করে নিয়েছি। তো মানে করার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে। কী থেকে কী হয়ে গেল এরকম মনে হয়েছে। তো এইটা আরকি এটা এই যে করে নিয়েছি। এখনও একটু শুকানো বাকি আছে। তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন চকোলেটের একটা বক্স সেটা কিন্তু আর বোঝাই যাচ্ছে না। শুরুতে দেখে নিয়েছেন চকোলেটের বক্সটা কেমন ছিল। এরপরে ছোট এই কোটা টপ আবার পেয়েছি। এগুলি আমি কয়েকদিন আগে করেছিলাম। তো এটা আসলে পাচ্ছিলাম না। পরে পাওয়ার পরে এটাও একটু যেহেতু রঙের কাজ নিয়ে বসেছি, এটাও করে নিয়েছিলাম। বেজটা করেছিলাম হালকা সবুজ কালার। তারপরে ওই যে আলপনা-টালপনা করে এটা সেটা এঁকে সেঁকে একটা ডিজাইন করে ফেলেছি আরকি ফুলের। তো যেভাবে ইচ্ছা সেভাবেই করেছি। কোনো এখানে মানে একদম আর্টিস্টদের মতো আর্ট করার কোনো কিছু নাই আরকি। তো ছোটোখাটো কিছু ফুল-টুল দিয়ে এটাকেও কাভার করে আলপনা করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা এই ধরনের কাজ করেন তাদের কিন্তু ভালো লাগে এই ধরনের কাজ দেখলে। তো ২ টা জিনিসই এখন করে নিয়েছি। আর আগের যেগুলি করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।